আমাদের গেস্ট চলে এসছে। অ্যাকচুয়ালি টুকু গাছে জানো তো 9টা ফুল ফুটে, একদম শাশুড়িরা যেরকম পরিপাটি করে জামাইদেরকে খেতে দেয়, আমরাও আজকে সেরকম করেই খেতে দেবো। আজকের মেনুটা একবার দেখো। আপ্লুত এবং অভিভূত এবং বাকরুদ্ধ। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকের দিনটা আমার কাছে কিন্তু ভীষণ স্পেশাল, আর তোমরা ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখানে জল ভরে নিলাম, আর এই জায়গাটা কাউন্টার টপটা ঠিকঠাক পরিষ্কার করে নেব। আমরা আজকে আমাদের বাড়িতে ষষ্ঠী উদযাপন করব। ষষ্ঠী উদযাপন বলতে এখানে তো কারোর শাশুড়ি কেউ এখানে নেই, কিন্তু আমরা সব বাঙালি যে কটা বন্ধু এখানে আছি, তো এই ফ্যামিলিগুলো আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করব, এটাই আমরা প্ল্যান করেছি। তো সেটা আজকে আমাদের বাড়িতেই হবে। তো দেখো সকাল সকাল ওই জন্য একটু মানে এক্সাইটেড খুবই, যে সকাল সকাল উঠে রান্না বান্না করতে হবে, কারণ আজকে দুপুরে সব খাওয়া দাওয়া হবে একসাথে, আর রাতেও একেবারে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি যাবে। তো আজকে কিন্তু ডিউটিটা রান্নার সব আমার একার নয়, সবাই ভাগ করে নিয়েছি আমরা কে কী রান্না করব। দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে, আজকের দিনটা বেশ ভালো মনে হচ্ছে, বৃষ্টি হবে না। তো এই যে রোদ উঠেছে, দাঁড়াও তোমাদের একটু দেখাই জানলাটা খুলে। বাইরে কিন্তু টেম্পারেচারটা খুব একটা যে ঠান্ডা সেরকম না, একদম গরমও নয়, আর সকাল সকাল না রোদ্দুর উঠেছে, বেশ ভালোই লাগছে, তাই না? আচ্ছা, এবার আমাকে রান্নার দিকে যেতে হবে, আর জানলা দিয়ে প্রকৃতি দেখলে চলবে না। দুপুর 12টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হবে, কারণ ওরা চলে আসবে, আর লাঞ্চেই যেহেতু বলা হয়েছে, তো আমাকে কিন্তু টাইমের আগেই করে ফেলতে হবে। আমার ভাগে পড়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর বাকি যেইগুলো সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে আমি কাতলা মাছের মাথাটা ফ্রিজ থেকে বার করে নিলাম, একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, আর এদিকে আমি ডালটাকে ভেজে নেবো, তার জন্য কড়াই চাপিয়ে দিলাম, আর ডালটাও দিয়ে নিলাম, কারণ ডালটা একটুখানি জোর কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। আসলে মাছের মাথা দিয়ে মুগ ডাল করা অনেকেই আমরা জানি, তবুও আমি যেভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো ডালটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আমি দেখেছি যে আমার মাও তেজপাতা দিয়ে ডালটা ভাজে, তাহলে ডালটার আরও বেশি সুন্দর গন্ধ হয়। এখন ডালটা ভাজা হয়ে গেছে, তো ডালটাকে আমি একটু ধুয়ে নেব, তার জন্য এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি। ডাল কিন্তু অবশ্যই ভাজার পরে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে অনেক স্টার্চ থাকে, তো সেই জন্য ডালটাকে ধুয়ে নিতে হবে। তো এই যে দেখো ধুয়ে নেওয়ার পর এইটা একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আমার মাকে দেখেছি ডাল, মা সবসময় বলে যে কড়াইতে যদি ডাল সেদ্ধ করা হয় তাহলে বেশি স্বাদ হয় প্রেশার কুকারের থেকে। তো আমি কড়াইতে যখন মাকে দেখতাম যে ডাল সেদ্ধ করতো, মা 1 চিমটি খাবার সোডা দিত, তাহলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্যই আমিও দিয়ে নিলাম। আর এবার এইদিকে ডালটা সেদ্ধ আস্তে আস্তে হতে থাক, আমি ঘরটাকে পরিষ্কার করে নিই। এখানে কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেরকম ঘর ঝাড় দেওয়া ঝাঁটা পাওয়া যায়, এখানে কিন্তু সেই রকমটি পাওয়া যায় না, সেই জন্য এখানে এরকমটাই পাওয়া যায়, তো এইটা দিয়েই ঝাড় দিতে হয়। তো এইটা দিয়ে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না, কিন্তু কিছু করার নেই, এটা দিয়েই ঝাড় দিতে হয়। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বেডরুমটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তার জন্য সকালবেলাই না মানে এইগুলো কাজকর্মগুলো করলাম, তবে জল তেষ্টা পেয়ে গেছে, তো তাই জন্য জলটাও খেয়ে নিলাম, আর তাড়াতাড়ি করে বেডটাকে ক্লিন করে নেব। আজকে যে কাজটা করা হবে তারপরে সেই কাজে হাত যাতে না দিতে হয়, সেই জন্য সকাল থেকেই একটু প্ল্যান করেই করতে হচ্ছে। আসলে দেখবে কোনো অনুষ্ঠান হলো, কিংবা কোনো দিন কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া বলো, কিংবা কেউ তোমাদের বাড়ি আসছে, তখন কোনো মানে আগে থেকে যদি তুমি প্ল্যান ওয়াইজ কাজ করো না, তাহলে কিন্তু সব টাইমলিই হয়ে যায়, লাস্ট সময়ে অতটা তাড়াহুড়ো পড়ে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই বেডটা ক্লিন করেও নিলাম, আর স্নানও করে নিয়েছি, আর এই ড্রেসটা পরেছি। জানো তো এই ড্রেসটা আমাকে দাদা
লাস্ট টাইম ভাইফোঁটাতে দিয়েছিল। তো এই ফার্স্ট এখানে পড়লাম, এর আগে পড়া হয়নি। তো এই যে আমার কিন্তু ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে ঘরে ফুল ছিল না, তো সেই জন্য ঠাকুরকে ফুল দিতেও পারিনি। তো আজকে কিন্তু আপেল দিয়েই ঠাকুরকে ভোগ দিয়েছি। তো এই যে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, আর উপর থেকে কিছু স্টার্চ যে জলটা ছিল সেইটা ফেলে দিলাম। দেওয়ার পর এখন এর মধ্যে হলুদ দেব। ডাল সেদ্ধ হওয়ার শুরুতে হলুদ দিলে উপরের যে গেজাটা ওঠে তখন ফেলে দিতে হয়, তখন হলুদটাও বেরিয়ে যায়। তো তাই জন্য এখন ওটাকে হলুদ দিয়ে আরেকটু সেদ্ধ হতে দেব। আর এইদিকে দেখো আমি কালাকাত কালকে রাতে করে রেখেছিলাম। তো আমি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি কালাকাত করলাম। এটা কিন্তু নোলেন গুড় দিয়ে করা, তাই জন্য এরকম কালার এসছে। একটু অরূপকে খেতে দিয়ে যে ও কেমন বলছে, কেমন হয়েছে দেখো তো একটু খেয়ে। ও অ্যাকচুয়ালি ভালোই বলছে। তো দাঁড়া, ওর থেকে একটু নিয়ে আমি একটু দেখি কেমন হয়েছে খেতে। বাহ, ভালোই কিন্তু হয়েছে। অ্যাকচুয়ালি রান্নাটা নিজেই আমি বলছি ভালো হয়েছে। তো এই জায়গাটায় দেখো কার্পেটটা পেতে নিয়েছি, আর অরূপ অলরেডি রেডি, ও টিভি দেখছে, স্নান টান করা হয়ে গেছে, রান্না এখানে হচ্ছে, আর এই জায়গাটাও আমার রেডি হয়ে গেছে। তো এই দেখো এতগুলো আমার কুমড়ো ফুল। এই কুমড়ো ফুলগুলো কোথায় পেলাম? আমি ওই যে শুরুতে দেখালাম না, আমার এখানে একটা কচু গাছ আর একটা কুমড়ো গাছ আমি বসিয়েছিলাম। এই যে এই দেখো এইটুকু গাছে জানো তো 9টা ফুল ফুটেছে, ভাবা যায়। তো এই ফুলটাকেই পকোড়া করব, বেগুন ভাজা করব, আর ভাত চাপিয়ে দিয়েছি। আর এই যে ডাল হয়ে গেছে, ডালটাকে কিন্তু আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তার মধ্যে আদা বাটা জিরের গুঁড়ো দিয়ে, মাছটা অলরেডি ভাজা হয়েই গেছে তখন দিয়ে আমি ডালটা ঢেলে দিয়েছি, তারপরে মাছের মাথা দিয়ে ওটাকে ফুটতে দিয়েছি। এদিকে আমার চিকেন রান্না হয়ে গেছে। আসলে চিকেন কষা তো সবাই রান্না করতেই জানে, তো ওই জন্য চিকেন কষাটা তোমাদেরকে আর দেখালাম না। দেখো তোমাদেরকে দেখা, এটা চাটনিটাও হয়ে গেছে। এটা কিন্তু টমেটোর চাটনি। তো এই যে এইগুলো আমার দায়িত্বে ছিল, এইগুলো আমার অলরেডি অনেকটাই করা হয়ে গেছে। এখন আমি করব বেগুন ভাজা। তো সবাইকে বেগুন ভাজাই দেওয়া হবে। আর এই যে দেখো কুমড়ো ফুলের বড়া করব, তার জন্য ব্যাটারটা গুলে নিয়েছি। এর মধ্যে চালের গুঁড়ো আর একটু বেসন দিয়েছি, আর ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে গুলে রাখলাম। আর ফুলটার এই যে মাঝখানের পরাগ আর সাইডের এই বৃন্ত খুলে নিয়েছি, নিয়ে এরকম করে গোটা গোটা ফুল রেখে দিয়েছি। এইটাই কিন্তু বড়া করব। আর এই যে আমাদের গেস্ট চলে এসছে। অ্যাকচুয়ালি এরাও বাঙালি, তো এরা খুব ভালো বন্ধু হয়ে গেছে এখন। এখানে এরা সবাই আমার ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে। তো ওরাও কিন্তু কিছু কিছু রান্না করে নিয়ে এসেছে। করে নিয়ে এসেছে ইলিশ মাছের ঝাল। ওর শরীরটা একটু খারাপ, তাই জন্য ও বেশি কিছু করতে পারেনি। ওই যে ওর বসে রয়েছে বর্ষা, ওর নাম, ও করে নিয়ে এসেছে কাতলা মাছের কালিয়া, আর চিকেনও ও কিছুটা করে নিয়ে এসেছে। এদিকে তো সুপ্রিয় লেগে পড়েছে ফুল উদ্যমে স্যালাড কাটতে। তো এসেই সবাই রেডি হয়ে গেছে কাজ করতে। এদিকে বর্ষা কাতলা মাছের কালিয়াটা বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছে, আর এদিকে দর্শনা ভাতটাকে বেড়ে নিচ্ছে। একদম শাশুড়িরা যেরকম পরিপাটি করে জামাইদেরকে খেতে দেয়, আমরাও আজকে সেরকম করেই খেতে দেবো। আর জানো তো আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠী পুজো আছে। কার কার বাড়িতে ষষ্ঠী পুজো আছে আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আর ভাতের সাথে কি দেওয়া হবে বলো তো? ভাজা। তোমরা তো দেখেইছো, এই যে বেগুন ভাজা আর কুমড়ো ফুল ভাজা। এখন থালাটা সাজিয়ে জামাইদের সামনে দিয়ে দেওয়া হলো। আর আজকের মেনুটা একবার দেখো, ভাত, লেবু, লঙ্কা, কুমড়ো ফুল ভাজা, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের কালিয়া, ইলিশ মাছের ঝাল, চিকেন, টমেটোর চাটনি, তার সাথে রয়েছে দই, তার সাথে রয়েছে মিষ্টি। দইটা এখান থেকে কেনা হয়েছে। আমরা আসলে অনেকটা ভালোবাসা দিয়ে সবাই রান্নাগুলো করেছি, তো আশা করছি ওদের খেয়েও ভালো লাগবে। যদিও আজকে কোনো এখানে শাশুড়িরা নেই, কিন্তু আমরাই বউরাই মিলে আজকে ষষ্ঠীটা পালন করলাম। এদিকে দুই জামাই তো ভীষণ খুশি এত সুন্দর সুন্দর আইটেমসগুলো সামনে দেখতে পেয়ে। আর এক জামাইয়ের মনের কথা তোমাদের শোনায়। আপ্লুত এবং অভিভূত এবং বাকরুদ্ধ। এই যে এত আয়োজন, এটা জাস্ট ভাবা যায় না। তো এই যে একজন জামাইয়ের থেকে শোনাই গেল কেমন তার মত। তো এই যে আমরা তারপর সবাই মিলে একসাথে ছবিটা তুললাম, এটা ম্যান্ডেটারি। 2000 years later. খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই বিধ্বস্ত হয়ে গেছি, এত খাওয়া দাওয়া করেছি। তারপরে সবাই যে যার যেমন জায়গা পেয়েছে তেমন বসে রেস্ট নিচ্ছে।
তো রেস্ট নেওয়ার পর আমরা দেখলাম যে আমাদের খাবার হজম হবে না, তার জন্য আমরা হাঁটতে বেরিয়ে গেলাম। তো জানো তো আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে একটা পার্ক থাকে, তো ওইখানে আমরা বললাম যে চলো আমরা একটু হেঁটে আসি। তো এখানে আসার পর এই দোলনাটা পেয়ে কে আর লোভ সামলাতে পারে বলো। আমাদের সবাই ছোটোবেলাটাকে মিস করি খুব, তো সেই জন্য দোলনাটা পেয়ে মনে হচ্ছে আমরা সেই ছোটোবেলার দিনগুলোতে পৌঁছে গেছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে আমরা একটু এগোলাম সামনের দিকে, আর ওরাও যেহেতু এদিকটায় আসেনি কোনো দিন আমাদের বাড়ির এই দিকটায়, তো এই জন্য এই দিকটা দেখানো হচ্ছে। আর ওদেরকে তাই বলছিলাম যে বিয়ের পর ফার্স্ট ষষ্ঠী আমাদের বিয়ের পরপরই হয়েছিল, তাই জন্য প্রথম বছরই ষষ্ঠী পালন করতে পেরেছিলাম বাড়িতে। আর তারপরে গত বছর আমরা ইউএসএ ছিলাম, তো সেইবারও আমি রান্না করে অরূপকে দিয়েছি, আর এইবার আমরা সবাই মিলে এক জায়গায় আনন্দ করা হচ্ছে। আর এই দিনটাই না মা বড্ড কষ্ট পায়। মা বলে যে আমি দেখতে পাই যে আমার বাকি জায়েরা তারা জামাই মেয়ে আসছে তাদেরকে নিয়ে ষষ্ঠী করছে, আর আমারও মেয়ে জামাই আছে কিন্তু আমিও ষষ্ঠী করতে পারি না। কিন্তু মাকে বোঝাই, কিছু করার নেই। তো আশা করছি আমরাও সেরকম দিনটা দেখতে পারবো। দেখি কবে হয়, ঠাকুর কবে চায়। আর জানো তো এই যখনই কোনো বেঙ্গলি ফেস্টিভ্যালসগুলো আসে তখনই কিন্তু আমাদের বাবা মায়েদেরও যেরকম আমাদের জন্য মন খারাপ করে, আমাদেরও কিন্তু তাদের জন্য ভীষণ মন খারাপ করে। এইগুলো একমাত্র যারা আমরা প্রবাসী বাঙালিরা রয়েছি তারাই বুঝতে পারবো যে কষ্টটা কোন লেভেলের হয়। আর সেই জন্যই আমরা যারা বাইরে থাকি তারা এই তখন বন্ধু বান্ধবরাই কিন্তু আত্মীয় হয়ে ওঠে, আর সেই জন্য উইকেন্ডগুলো আমরা চেষ্টা করি সবাই একসাথে আনন্দ করার। তো আমরা দেখো হেঁটে চলে এসেছি বাড়িতে, আর আসার পর দুপুরে যেহেতু প্রচুর খাওয়া দাওয়া করা হয়েছিল মিষ্টিটা খাওয়া হয়নি, তো সেই জন্য বাড়িতে এসে সবাই মিষ্টিটা খেয়ে নিলাম। আর এরা বসে দেখছে খেলা, আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, তো সেই জন্য এরা খেলা দেখছে। আর ইন্ডিয়া প্রায় জিতেই গেছে, সেই জন্য এদের আনন্দটা একবার দেখো। আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।